কতই না রূপকথা আর ভয়ঙ্কর ইতিহাস ঘিরে আছে এই চতুর্ভুজ শিব মন্দিরকে ঘিরে। রাজীব লোচন রয় ভাদুড়ী ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শাসক দাউদ খানের সেনাপতি। ব্রাহ্মণ পুত্র হয়েও কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মন্দিরের মঠ ধ্বংস করেন তা আজ আপনাদের সামনে তুলে ধরব। এখানে এই মন্দিরটা এবং পিছনে কিছু পাওয়া গেছে, ওটা এই রকমই আর কি ঘরের মতো। হ্যাঁ, যাত্রা শুরু করলাম বিভাগীয় শহর রংপুর হতে। চলে এলাম কুড়িগ্রামে। কুড়িগ্রাম ছিনাই ইউনিয়নের রায়পুর বাজার হতে 4 কিলোমিটার দক্ষিণে এই মন্দিরটি অবস্থিত। প্রায় 1000 বছর পুরনো এই মন্দিরটি দেখার জন্য চলে এলাম এই গ্রামে। গ্রামের মেঠো পথ ধরে চলতে চলতে পৌঁছে যাব এই মন্দিরটির দিকে। কুড়িগ্রাম জেলার ছিনাই ইউনিয়নের ফুলবাড়ি সীমান্ত ঘেঁষে এই মন্দিরটি অবস্থিত। এটি জঙ্গল ও মাটির নিচে বহুকাল ছিল। স্থানীয়রা জঙ্গল পরিষ্কার করে ও মাটি খুঁড়ে মন্দিরটি বের করে, তাও সেটি 200-250 দশক আগে। একদা এই মন্দিরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত ছিল ধরলা নদী। তখন নদীর এই অংশে স্থানীয়রা ছিনাই নদী হিসেবে জানত। এখন মন্দিরের দক্ষিণে ফসলি জমিগুলোকে স্থানীয়রা ছিনাই নদীর অংশ হিসেবে উল্লেখ করে। এই মন্দিরের নির্মাণকাল মোগল আমলের অনেক আগে বা সুলতানি আমলের দিকে হবে। কথিত আছে হিন্দু ব্রাহ্মণ পুত্র রাজীব লোচন রয় বাহাদুর বাংলা ও বিহার, উড়িষ্যার শাসক দাউদ খানের সেনাপতি ছিলেন। তিনি রাজকন্যাকে বিবাহ করার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি হিন্দু ব্রাহ্মণ সমাজ ভালোভাবে গ্রহণ করতে পারে নাই এবং তারা রুষ্ট হন। এতে কোনো সেনাপতি রাজীব লোচন রয় ক্ষিপ্ত হন তাদের উপর। তিনি এত ক্রোধের জ্বলতে থাকেন, তিনি প্রথমে পুরীর সূর্য মন্দির আক্রমণ করেন 1568 সালে। এরপর তিনি কামাখ্যা মন্দির সহ বাংলা, উড়িষ্যা ও আসামের বিভিন্ন মন্দিরে আক্রমণ করেন। বহু মন্দির এর ফলে ধ্বংসপ্রাপ্ত হয়। আসাম অভিযানে প্রথমে কুচবিহার ও আশপাশ এলাকার মন্দিরগুলো তার হামলার শিকার হয়। তিনি কালা পাহাড়ের ন্যায় রূপ ধারণ করেন। তার অত্যাচার ও রণমূর্তির কারণে লোকজন কালা পাহাড় হিসেবে তাকে অভিহিত করে। 1568 সাল ও 1576 সালের মধ্যে যে কোনো সময় ছিনাই নদীর পাড়ে এই চতুর্ভুজ শিব মন্দিরটিও তার আক্রমণের শিকার হয়। মন্দিরের চূড়া ভেঙে ফেলে চূর্ণ বিচূর্ণ করেন। এ ধরনের আক্রমণ পর পূজারীরাও এই মন্দির প্রার্থনা করতে ভয় পেত। ফলে মন্দিরটি পরিত্যক্ত হয়ে যায়। একসময় জঙ্গল আর মাটির ঢিবিতে সেখানে তৈরি হয়। ধরলা নদীর তার গতিময় পরিবর্তনের কারণে মন্দিরের উত্তর দিকে দিয়ে প্রবাহিত হলে মন্দিরের কালের গর্ভে বিলীন হয়ে যায়। আর অল্প কিছুই অংশ দৃশ্যমান। যে কোনো সময় এই মন্দিরটি ধসে পড়তে পারে। এই মন্দিরে পিছন পাশের চিত্র। আমি ঘুরে ঘুরে আপনাদের চতুর্পাশ দেখাই।
প্রায় 1000 বছর পুরনো এই মন্দিরটি মাটির নিচ থেকে উদ্ধার করে এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচে এই ওয়ালের এখানে একটি সম্ভবত কক্ষ ছিল এবং তারই অংশ এই জায়গায় যুক্ত হয়েছে। আমি যদি পলিথিনটা সরাই তাহলে দেখতে পাচ্ছেন এই দেখেন মন্দিরটি অংশ এবং তারই একটি রাস্তা সম্ভবত এর সাথে যুক্ত হয়েছে। মাটি খুঁড়লে হয়তো আরও কিছু অংশ আমরা দেখতে পাবো। এই দেখুন ভিউয়ার্স, সেই আমলকার আট পোড়া ইট দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হয়েছিল। মন্দিরের এই হলো পেছন পাশ, এদিক দিয়ে একটি রাস্তা গেছে। এবং আস্তে আস্তে সামনের দিকে আমরা চলে আসি, তাহলে দেখতে পাবেন মন্দিরটির সামনের অংশ। দেখুন চিকন ইটের তৈরি এই মন্দিরটি। চতুর্ভুজ মৌজায় চতুর্ভুজ শিব মন্দির উন্নয়ন, মোট বরাদ্দ 1 লক্ষ টাকা, অর্থ বছর 2023-24 প্রকল্পের সভাপতি পঙ্কজ কুমার ভদর। বাস্তবায়ন প্রকল্প কমিটি অর্থায়নে জেলা পরিষদ কুড়িগ্রাম থেকে 1 লক্ষ টাকার অনুদান তারা পেয়েছে। এটা দিয়ে মন্দিরের সংস্কারের কাজে ব্যবহার করা হয়েছে। জানি না তারা কী সংস্কার করেছে, তবে মন্দিরের অবস্থা একেবারে ভয়াবহ। যে কোনো সময় ধসে পড়তে পারে এই মন্দিরটি। তবে আজও প্রতিনিয়ত মন্দিরে পূজা অর্চনা করা হয়ে থাকে। দেখুন কি সুনিপুণভাবে এই কাজগুলি করা হয়েছে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর নকশা। মাটির নিচেও হয়তো আরো অংশ আছে যা দেবে গেছে। আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। কোন যুগে? সত্য যুগের, এই সত্য যুগের বলে। সত্য যুগের? হ্যাঁ, সত্য যুগের। আমরা এটা কইতে পারেন? ও যে শুনি, ওই যে পুল আছে না, ওই পুলে বাদুলাটা আছে না, ওটার হাতে বলে ইট ঢেলাইছে, এই এটে আসি পড়ছে। ওটার হাতে ইট ঢেলাইছে, এটে আসি পড়ছে, একে এটে গড়াইছে, আজ পোয়াইছে, ওই অঙ্ক অঙ্ক ছাড়ি গেছে। কার ঢেলাইছে ওটা কি? বিশ্বকর্মার ঘর বলে। ও আচ্ছা আচ্ছা, দেবতায় বলে। একদিনে বানাইছে আমরা? একদিন না, আজ পোয়াইছে না, ওই যে ছাড়ি গেছে। উপরে ঢালাই গেছিল তো, কোন বেলা বলে নাল মান হয়েছে, ঢালাইতে পড়েছে, ওই যে ওগুলো উঁচিয়ে হয়েছে। হ্যাঁ, ওগুলো উঁচিয়ে হয়েছে। ঠিক আছে। লোকমুখে ও স্থানীয়দের মুখে যেটা জানতে পারলাম, এই মন্দিরটি নাকি বিশ্বকর্মা এক রাতেই তৈরি করেছেন। সেটা আমরা ইতিহাস থেকেও জানতে পারি। এখানে রয়েছে 1200 বছরের একটি পুরাতন শিবলিঙ্গ। তা বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও জন্য। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।